পড়া থাকে। আমরা যারা দেরিতে এসে মাঝপথে মাইক দখল করার চেষ্টা করছি, এটা খুব ভব্যতার মধ্যে পড়ে না, ক্ষমা প্রার্থী। ভালো মানুষ, ভালো গবেষককে এই সম্ভাবনার কাজে আপনারা যারা আয়োজনটি করেছেন তাদের সাথে একটু শরীর হবার জন্য আর আপনাদেরকে শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমি শুধু 3টি কথা বলবো এবং মিনিট 4 সময় দেব আপনার ধৈর্য যদি ঘটাবো। প্রজেশ কুমার বড়ুয়াকে আমরা যারা খুব কাছ থেকে চিনি, তার দুটি বৈশিষ্ট্য আমাদেরকে খুব স্পর্শ করে, সবসময় করে। একটা হচ্ছে হি হেল্স ফর এ ভেরি মডেস্ট ব্যাকগ্রাউন্ড। He has come to the forefront by diligence and diligence alone. আমি আমাদের সাথে যেহেতু আমাদের বিদেশি অতিথিরা আছেন, the Honorable High Commissioner of Sri Lanka is with us. So from time to time I'll summarize a few points in English for his convenience. তিনি একটি প্রত্যন্ত এলাকা থেকে কঠিন পরিশ্রমের বিনিময়ে জীবনের এই পর্যায়ে এসেছে। এটি একটি ভালো উদাহরণ, সমাজের জন্য ভালো উদাহরণ। এবং তার দৃষ্টি নিচের দিকে ছিল। সাফল্য তাকে গর্বিত করেনি, অহংকারী করেনি। সাফল্য এবং ক্ষমতা সহ্য করা কঠিন। ক্ষমতা পেলে একটু উড়ু উড়ু ভাব হয়, মাটিতে থাকা কঠিন। তিনি যে বৈশিষ্ট্যটির আমরা we have witnessed him in him, the characteristics of modesty persistently pursued all through his life. Success did not make him conceited. That is something that we can learn on a daily basis from him. তিনি গবেষক, অনেক সীমাবদ্ধতার মধ্যে লেখালেখি করে গেছেন, পড়াশোনা করে গেছেন, কনসিস্টেন্টলি পড়াশোনা করেছেন। লেখার মান বিষয়ে সমালোচকরা অনেক কথা বলতে পারেন, কোনোটা মান ভালো হয়েছে, কোনোটা মাঝারি হয়েছে, কোনোটা খারাপ হয়েছে। But he has constantly pursued his academic pursuit. থামেননি, চেষ্টা করে গেছেন ক্রমাগত। এই 3টি কথা, 3টি দিক, 3টি বিষয় তার জীবনে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমার মনে হলো যে আজকে আপনাদের অনেকেই ব্যক্তিগতভাবে এই ঘটনার সাক্ষী। বিশেষ করে আমাদের মধ্যে যারা তাকে খুব কাছ থেকে হয়তো দেখেননি বা দেখার সুযোগ হয়নি, তাদের জন্য এই 3টি খবর পৌঁছে দেওয়া দরকার। যে তুলনামূলক প্রত্যন্ত পশ্চাৎপদ জনপদ থেকে কঠিন পরিশ্রমে জাতীয় পর্যায়ে আসা এবং আন্তর্জাতিক ক্ষেত্রকে স্পর্শ করার চেষ্টা করা। He remains an embodiment to that accomplishment. 2 নম্বর যেটি বললাম, যে তার ভেতর বিনয় সবসময় ছিল, তাকে অর্জন অহংকারী করেন। এবং তৃতীয়ত, গবেষক হিসেবে সবচেয়ে বড় যেটি প্রয়োজন, মাটি কামড়ে পড়ে থাকা। কোনো গবেষকের নিখুঁত নয় বাই ডেফিনেশন। তার অনেক লেখা কঠিনভাবে সমালোচিত, কিন্তু দমে যাননি এবং সহজভাবে বলার চেষ্টা করেছে। লেখাগুলো it has greater outreach because mostly he has written in Bangla. এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য শিক্ষণীয়, সেটি বলবার জন্যই আপনার সামনে একটু দাঁড়িয়েছি। আর আয়োজকদেরকেও আমরা বিশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে উদ্যোগ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আমার বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আলিয়া বুদ্ধি স্টাডিজের, এবং অপরাপর যে সংস্থা এই কাজে শরিক হয়েছেন। আপনারাও কিন্তু চমৎকার উদাহরণ তুলে ধরেছেন। মানুষকে সম্মান জানানোর সংস্কৃতি কমে যাচ্ছে। আজকে আমাদের সাথে আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষুবৃন্দ যোগ দিয়েছেন, বিদেশি কূটনীতিক যোগ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন,
এনজিও জগতের প্রতিনিধিরা আছেন, তরুণ, যুব, বৃদ্ধ, আমরা একসাথে হয়েছি একটা মানুষকে সম্মান জানাতে। That itself is a proof that Professor Sukumar Barua can unite people. He has this unifying impact on people. এটাও কিন্তু একটা বড় প্রাপ্তি। আয়োজকদের ধন্যবাদ জানাই যে কাজটি সমাজের অনেকেরই করার কথা ছিল, আপনারা সেটা করেছেন। আপনারা একজন সম্মানী মানুষকে সম্মান দিয়েছেন, সেটি অনেক বড় ব্যাপার। আমাদের সমাজে এই কালচারও দিন দিন কমে যাচ্ছে, সম্মানিত মানুষকে সম্মান দেয়া, সেটি আপনারা করেছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আমাকে দাওয়াত দিয়ে আপনারা আমাকেও সম্মানিত করেছেন। এই আয়োজনে থাকতে পারাটা যে কোনো বিবেচনায় একটি আনন্দের বিষয়। আমরা প্রফেসর সুকোমল বড়ুয়ার দীর্ঘ জীবন কামনা করি, তিনি সুস্থ থাকুন, প্রোডাক্টিভ থাকুন। আমরা আমাদের আল্লাহর দরবারে তার জন্য প্রার্থনা করি যে তিনি যেন সুস্থ থেকে দেশ এবং জাতির কল্যাণে ভালো কাজ করতে পারেন, এবং তার এই জীবন লক্ষ্য, তার ভালো দিক এবং তার দুর্বলতা দুটোই, সবলতা এবং দুর্বলতা এই দুটোই আমাদের সামনে আসুক, এবং তিনি যেন একটি ভালো উদাহরণ আমাদের জন্য তৈরি করতে পারেন। আমি সম্পাদনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। অতি অল্প সময়ে, যেহেতু এই প্রক্রিয়ার সাথে আমি কাছ থেকে দেখেছি, আপনারা যে গ্রন্থটি তৈরি করেছেন, ভেরি গুড কম্পাইলেশন। তো এত অল্প সময়ে একটা ডকুমেন্ট তৈরি করতে পারাটাও একটু বড় ব্যাপার। আমার একটু খুব বিনীত পরামর্শ হচ্ছে যে এটিকে যদি আমরা অনলাইন করে দিই এবং একটা ডিজিটাল ভার্সন যদি করি, এবং লেটস কিপ ইট অ্যাজ এ লিভিং ডকুমেন্ট, এনিবডি ইন্টারেস্টেড ক্যান জয়েন ইন, তারা আপনার 2 লাইন এখানেই যোগ করে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা, এবং আমাকে সহ্য করবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।